নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো দেবগুরুর স্থান বদল। হ্যাঁ, ঠিক শুনেছেন, দেবগুরুর স্থান বদল 3 রাশির বৃহস্পতির তুঙ্গে। ফেব্রুয়ারির শুরুতেই কপাল খুলবে, টাকা পয়সা ধন সম্পদের বন্যা। আজকে সেই ব্যাপারেই জিএস স্টোরির পক্ষ থেকে আপনাদের সাথে আলোচনা করব। আসুন জেনে নিই কী হতে চলেছে আর কোন কোন সেই 3টি রাশি। মঙ্গলবার 4ই ফেব্রুয়ারি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি। 2রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। সরস্বতী পূজার মাত্র 2 দিন পরেই বৃহস্পতির এই বিপরীতমুখী গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 3টি রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আসুন এই ব্যাপারে বিস্তারিত বলবো। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বিপরীতমুখী গমন করতে চলেছে বৃহস্পতি গ্রহ। দেবগুরু বৃহস্পতির এই স্থান পরিবর্তনে সরাসরি প্রভাব পড়তে চলেছে 12টি রাশির জাতক জাতিকার উপরেই। তবে কয়েকটি রাশির কপাল খুলে যাবে এই যোগে। আসুন তারা কারা। দেবগুরুকে জ্ঞান, শিক্ষা, সন্তান ও বিবাহের কারক বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি শক্তিশালী তারা কর্মজীবন এবং পারিবারিক জীবনে সাফল্য পান। মঙ্গলবার 4ই ফেব্রুয়ারি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। 2রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। আর তার 2 দিন পরে এই বিপরীতমুখী গতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর 3টি রাশির ভাগ্য খুলতে চলেছে বিশেষভাবে। প্রথমে বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, বৃষ রাশিতেই প্রবেশ করতে চলেছে বৃহস্পতি। ফলে এই রাশির জাতক জাতিকাদের ভালো সময় আসতে চলেছে। ব্যক্তির আত্মবিশ্বাস বাড়তে পারে, পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে, স্বাস্থ্য আগের থেকে ভালো হবে, শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় বেশি মনোযোগী হবে, সুচিন্তিত পরিকল্পনায় কাজ করলে সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে, প্রেমের সম্পর্ক গভীর হবে যারা বৃষ রাশির জাতক জাতিকা। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, বৃহস্পতির গমন শুভ সময় আসছে। বৃহস্পতির এই গমনের শুভ সময় আসছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন, চাকরি ও ব্যবসার নতুন পথ খুলবে, চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ থাকবে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন, কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে, হাতে আসবে প্রচুর অর্থ। ব্যবসায়ীদের জন্য বিশেষ লাভের সম্ভাবনা রয়েছে, অযথা ব্যয় নিয়ন্ত্রণ করা যাবে এবং নতুন কাজ করতে সক্ষম হবেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে বৃহস্পতির মার্গী। আয়ে অভূতপূর্ব বৃদ্ধি করতে পারে, আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় সফল হতে পারেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করতে সক্ষম হবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা। কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, পুরনো পারিবারিক বিবাদের অবসান হতে পারে, পুরনো বিনিয়োগ থেকে বড় সুবিধা পেতে পারেন, ব্যবসায়ীদের বড় লাভের সম্ভাবনা রয়েছে। আপনাদের বললাম যে 3টি রাশি, কর্কট রাশি, সিংহ রাশি এবং বৃষ রাশি, এই 3টি রাশির কিন্তু ভাগ্য ফিরতে চলেছে বৃহস্পতির আশীর্বাদে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে স্থান বদল করবে তাতে বৃহস্পতি তুঙ্গে থাকবে এই 3টি রাশির এবং আপনাদের খুব ভালো সময় আসতে চলেছে আর মাত্র কয়েকটা দিনের ব্যবধানে। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন নাম্বারে আমাদের এই ফোন নাম্বারে ফোন করতে পারেন, আমরা চেষ্টা করব সহযোগিতা করার। ধন্যবাদ, নমস্কার। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, জয় হরগরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।